গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে রয়েছেন সহকর্মী রুদ্র রফিক, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রফিক, একটু জানাবেন আপনি আমাদের যে তারেক রহমানের সঙ্গে কারা বৈঠক করছেন এবং কি বিষয়ে আলোচনা হচ্ছে, এই বিষয়ে জানতে পেরেছেন কিনা জানাবেন। আফসানা, বেলা 11টার দিকে গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে চেয়ারপারসনের কার্যালয়ে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কার্যালয়ে এসে তিনি সকালে ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন। বিশেষ করে ঢাকা 17 আসনের যে গুলশান থানার যে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকটি 11টা থেকে শুরু হয়ে দুপুর 1টা পর্যন্ত আসলে চলে। 2 ঘণ্টাব্যাপী এই বৈঠকে যেহেতু ঢাকা 17 আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান, সেই হিসেবে সেই এলাকার ভোটারদের কি কি সমস্যা রয়েছে সেসব সমস্যাগুলো আসলে তারেক রহমান সরাসরি একেবারে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের কাছ থেকে শোনেন এবং সেই সমস্যাগুলো সমাধানে আসলে কি করণীয় সে বিষয়ে আলোচনা করেন এবং দিক নির্দেশনা দেন নেতাকর্মীদের। সেই সঙ্গে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে যে সকল সমস্যাগুলো হতে পারে সে সকল সমস্যাগুলো চিহ্নিত করার পাশাপাশি গণসংযোগ সহ নির্বাচনী কার্যক্রম এবং নির্বাচনী কৌশল আসলে তিনি ঠিক করেন এবং নেতাকর্মীদের সঙ্গে সে বিষয়ে আলোচনা করেন। বৈঠক শেষে আসলে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, এছাড়াও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মুস্তফা জামান, এছাড়াও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির উপস্থিত ছিলেন। এছাড়াও আসনের বিশেষ করে গুলশান থানা, ভাসানটেক থানা সহ এ সকল থানাগুলোর আসলে মূল দল বিএনপির নেতাকর্মীরা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং সেই মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই আলোচনার বিষয়বস্তু পুরোটাই ছিল ঢাকা 17 আসন কেন্দ্রিক এবং সেই আসনের সামনের নির্বাচনে কিভাবে কার্যক্রম পরিচালনা করা যায়, সেখানে কি কি সমস্যা আছে, সেই সমস্যাগুলো সমাধানে বিএনপির পক্ষ থেকে কি কি প্রতিশ্রুতি দেওয়া যেতে পারে বা বিএনপির পক্ষ থেকে ভবিষ্যতে কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে সে বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে। এছাড়াও আপনাকে একটু জানিয়ে রাখি, দুপুর 2টার দিকে এই বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসবেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ তার সঙ্গে বেশ কয়েকজন সদস্যের প্রতিনিধি দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন এবং আগামী নির্বাচনে যেহেতু তারা গণ অধিকার পরিষদ জোটের মাধ্যমে তারা নির্বাচন করছেন এবং আসন সমঝোতাও ইতোমধ্যে হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন। তবে আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদ কিভাবে নির্বাচন করতে পারেন বিএনপির সঙ্গে থেকে বা নির্বাচনী কৌশল কি হতে পারে সে বিষয়ে আলাপ আলোচনা করার জন্য কিন্তু কিছুক্ষণের মধ্যে কার্যালয়ে প্রবেশ করবেন ভিপি নূর সহ অন্যান্য সদস্যরা। তো আফসানা, এই ছিল গুলশানের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যালয়ের সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।